আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তমাল কুমার দাস, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আপনার কানের ভিতরে যদি কটন বাডের তুলাটি ভুলবশত আটকে যায় তাহলে আপনি কি করতে পারেন? প্রথমত যে জিনিসটি জানা দরকার যে কটন বাড কান পরিষ্কার করার জন্য ভালো একটি অপশন নয়। কটন বাড দিয়ে কান পরিষ্কার করলে কানের ময়লাটি আরো ভিতরের দিকে চলে যেতে পারে। কিন্তু আমরা প্রায়শই কটন বাড কান পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি। এটি খুবই জনপ্রিয় একটি উপায়। কিন্তু কটন বাডের তুলাটি যদি ভুলবশত আমাদের কানের ভিতরে আটকে যায় তাহলে আমাদের করণীয় কি? প্রথমত আমি যেটি বলবো যে এটি নিয়ে একেবারেই ঘাবড়ানো যাবে না। একটি কটন বাডের তুলা যদি আপনার কানের ভিতরে ৩-৪ দিনও থাকে তাহলে এটি তেমন কোনো সমস্যা করবে না। এর মধ্যে আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে কথা বলে এটি বের করতে পারবেন। আপনি যদি দেখেন যে আপনার কটন বাডের তুলাটি কানের ঠিক বাইরের দিকে আছে, চিত্রে দেখানো পজিশনে আছে, তাহলে আপনি একটি পরিষ্কার টুইজার দিয়ে এটি বের করে নিতে পারেন। এতে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি দেখেন যে কটন বাডের তুলাটি কানের একদম ভিতরে পর্দার কাছে আছে, তাহলে কোনোভাবেই চেষ্টা করা যাবে না। তাহলে আপনার কানের পর্দাটি ছিদ্র হয়ে যেতে পারে। কখনোই কোনো হেয়ার পিন বা টুথপিক দিয়ে চেষ্টা করবেন না। যদি আপনার কানে প্রচণ্ড ব্যথা থাকে বা রক্তপাত হয়, আঘাত লেগে, তাহলে অবশ্যই কোনো ধরনের চেষ্টা করবেন না। এই সকল ক্ষেত্রে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তো আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন।